সারা বছর বহু একাদশী পালন করা হয়। তার মধ্যে উৎপন্না একাদশী একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং যারা নতুন একাদশীর উপবাস শুরু করব ভাবছেন তাদের জন্য এই দিনটি খুবই শুভ। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আমি সুমন্ত, আপনারা দেখছেন SM স্টুডিও। পঞ্চাঙ্গ মতে মার্গ শীর্ষ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী আসে তাকে উৎপন্না একাদশী বলে। কথিত আছে মার্গ শীর্ষ মাসে ভগবান বিষ্ণুর দেহ থেকে এক দেবীর জন্ম হয়েছিল, তাই একে উৎপন্না একাদশী বলা হয়। এই বছর একাদশী পালন করা হবে 26শে নভেম্বর। মার্গ শীর্ষ কৃষ্ণপক্ষের এই একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। এই তিথিতে দেবী একাদশী ভগবান বিষ্ণুর দেহ থেকে জন্ম হয়েছিল। ময়ূর নামক অসুরকে বধ করে ভগবান বিষ্ণুর প্রাণ রক্ষা করেছিলেন তিনি। এই কারণে উৎপন্না একাদশীতে দেবী একাদশীকেও ভগবান বিষ্ণুর সঙ্গে পুজো করা হয়। উৎপন্না একাদশীর দিন উপবাস পালন করার সঙ্গে সঙ্গে পুজো করলেও তার জীবন সার্থক হয়। পুজোর শেষে উপবাস ভঙ্গের শেষে ব্রতপাঠ করা জরুরি, তাহলেই এই একাদশীর ব্রত সম্পূর্ণ হয়। দেবী একাদশীর প্রকাশের কারণে উৎপন্না একাদশীর দিন থেকে একাদশীর উপবাস শুরু করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি একাদশী দ্রুত শুরু করতে চান তাহলে এই একাদশী থেকেই পালন করতে পারেন। উৎপন্না একাদশীর দিন উপবাস ও উপাসনা করলে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। ভক্তের দুঃখ, দোষ, দারিদ্র্য দূর করেন বিষ্ণুদেব। ভগবান বিষ্ণুর সঙ্গে ময়ূর নামক এক শক্তিশালী অসুরের তুমুল যুদ্ধ শুরু হয়েছিল। ভয়ানক যুদ্ধের সময় ভগবান বিষ্ণু ক্লান্ত বোধ করলে তিনি বদ্রিকা আশ্রমে একটি গুহায় বিশ্রাম নেন। কিন্তু অল্প সময়ের জন্য বিশ্রাম নেওয়ার সময় তিনি গভীর ঘুমে ঢলে পড়েন। অন্যদিকে অসুররাজ ময়ূর বদ্রিকা আশ্রমে পৌঁছে যান। সেখানে গিয়ে দেখেন বিষ্ণুদেব গভীর নিদ্রায় চলে গিয়েছেন। গভীর নিদ্রায় থাকা বিষ্ণুদেবকে হত্যা করার চেষ্টা করেছিলেন অসুররাজ, কিন্তু হত্যা করার চেষ্টা করলে বিষ্ণুর শরীর থেকে এক দিব্য আলো বের হয়। সেই আলো থেকেই দেবীর আবির্ভূতা হন। তিনি ময়ূরকে হত্যা করে বিষ্ণুর জীবন রক্ষা করেছিলেন। প্রাণ রক্ষার ফলে বিষ্ণুদেব অত্যন্ত তুষ্ট হন। সেই সময় ভগবান বিষ্ণু জানিয়েছিলেন, দেবী মার্গ শীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে আমার দেহ থেকে তুমি জন্মেছ, তাই তোমার নাম হবে একাদশী। আজ থেকে এই একাদশীতে আমার সঙ্গে সঙ্গে তোমারও পুজো করবেন ভক্তরা।